বেশি বেশি যুক্তি দেওয়া হলো শয়তানের কাজ। সে আল্লাহরেও যুক্তি দিছে, আল্লাহ আদমরে মাটি থেকে বানাইছো, মাটির কাজ নিচে নামা, আর আগুনের কাজ উপরে উঠা, আমার আগুন থেকে বানাইছো, আমি মাটিরে সিজদা দিতাম। যুক্তি, জ্ঞানের যুক্তি তো মনে হইতেছে যৌক্তিক, কিন্তু না, ইসলামের বিধানে এত যুক্তি খাটানোর দরকার নাই। আল্লাহর হাবিব যেভাবে বলছে এটা আমার মুক্তির জন্য বলছে, কোরআন হাদিসে যেভাবে আছে এটা আমার জন্য মানতে হবে, তাইলে আল্লাহ খুশি হবে। বলেন সুবহানাল্লাহ। আর তিনটা কাজ, কোন তিনটা কাজ অবশ্যই ছেড়ে দেওয়া উচিত? এক নম্বরে হলো আল্লাহর দেওয়া দ্বীনের বিধান পরিপূর্ণ কমপ্লেট সায়েন্টিফিক ডাইনামিক কোড অফ লাইফ ইসলাম থাকার পরেও, এই পরিপূর্ণ জীবন বিধান কোরআন থাকার পরেও, হাদিস থাকার পরেও মন গড়ামত চলা বন্ধ করতে হবে। মনে যা চাইছে করলাম, মনে যেদিকে মনে চাইছে চলে গেলাম, মনে যা চাইছে করলাম, হবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। শয়তান আমাদের উপর চড়াও হয়ে গেছে একেবারে, আমাদের নফস আমাদেরকে কলুষিত করে ফেলতেছে। বারবার তওবা করে আমরা তওবা ভঙ্গ করতেছি, বারবার আমরা গুনার কাজে লিপ্ত হইতেছি, বারবার আমরা নামাজ ছেড়ে দিতেছি। ফজরের নামাজে মুসল্লি নাই, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি নাই। কেন বাবা, কেন? আপনার আমার রব আমাদের কি ক্ষতিটা করছে? আল্লাহ এতবার বলার পরেও, আল্লাহ এতবার কোরআনে নির্দেশ দেওয়ার পরেও আমরা মন গড়ামত চলতেছি, নামাজ ছেড়ে দিতেছি, সারাটা দিন অনর্থক কাজে ব্যয় করতেছি। এরকম মন গড়ামত আর চলা যাবে না, দ্বীনের বিধান অনুযায়ী চলতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। 2 নম্বরে হলো ভালো কথাকে না মেনে শয়তানের যুক্তি দাঁড় করানো। বেশি বেশি যুক্তি দেওয়া হলো শয়তানের কাজ। সে আল্লাহরেও যুক্তি দিছে, আল্লাহ আদমরে মাটি থেকে বানাইছো, মাটির কাজ নিচে নামা, আর আগুনের কাজ উপরে উঠা, আমার আগুন থেকে বানাইছো, আমি মাটিরে সিজদা দিতাম। যুক্তি, জ্ঞানের যুক্তি তো মনে হইতেছে যৌক্তিক, কিন্তু না, ইসলামের বিধানে এত যুক্তি খাটানোর দরকার নাই। আল্লাহর হাবিব যেভাবে বলছে এটা আমার মুক্তির জন্য বলছে, কোরআন হাদিসে যেভাবে আছে এটা আমার জন্য মানতে হবে, তাইলে আল্লাহ খুশি হবে। বলেন সুবহানাল্লাহ। এখানে এত যুক্তি দেখানোর দরকার নাই, এখানে এত মান্তিক জ্ঞান খাটানোর, যুক্তিবিদ্যা খাটানোর দরকার নাই। কোরআন হাদিসের ভালো কথাগুলা না মেনে শয়তানের কুযুক্তি দাঁড় করানোর অভ্যাস ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। 3 নম্বরে হলো কৃপণতা করা। কৃপণতা করা ছেড়ে দিতে হবে। বখিলের সম্পদ, এগুলো তার দুনিয়াতে কোনো কাজে আসবে না, এই সম্পদ আখিরাতেও কোনো কাজে আসবে না। এই সম্পদ সে জমা করে দেখে দেখেই মরবে, এগুলা সে খাইতে পারবে না। কবর হাসরে গিয়েও এগুলা তার গলার মধ্যে পেঁচায় দেওয়া হবে, গলায় কাটা হবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাদেরকে কৃপণতা থেকে বেঁচে, শয়তানের কুযুক্তি থেকে বেঁচে, আল্লাহর দেয়া দ্বীনি বিধান শরীয়ত অনুযায়ী চলে, আল্লাহকে সর্বোচ্চ ভয় করে আল্লাহর প্রিয় হওয়ার মতো তৌফিক দান করে দিন। সবাই আরো জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন।